দোস্ত তোরে তো আজকে খুশি খুশি লাগতেছে কি রে? মনে রং লাগছে নাকি? তোর গার্লফ্রেন্ডে কি তোর কিছু কইছে দোস্ত? ও দোস্ত, আমি আজকে খুব খুশি। আমার গার্লফ্রেন্ডে কইছে দোস্ত আজকে ভ্যালেন্টাইন ডেতে নাকি আমার নিয়ে ঘুরতে যাইবো দোস্ত। দোস্ত, ভ্যালেন্টাইন ডে মানে কি আবার দোস্ত? তুই আমার একটু বুঝা কইবি ভ্যালেন্টাইন ডে কি? তো ভ্যালেন্টাইন নামে একটা দিন আছে তো। আর এই দিনটা আবিষ্কার করছে একটা মাদার সুদে। তার তো কোনো খায়া দেয়া কোনো কাম ছিল না, আমাদের ফাঁসানোর জন্য, আমাদের গরিব পোলাপাইনদের ফাঁসানোর জন্য আর মায়াগুড়ে লাভ দেওয়ার জন্য এই দিনটা আবিষ্কার করছে। আর এই দিনটা হলো সারা বছর না খাইয়া থাকবি, আর এই 7 দিনে এমনভাবে খরচ করবি গার্লফ্রেন্ডের পিছনে, তোমার বাবু সোনাদের পিছনে এমনভাবে খরচ করবি যাতে তোর একটা বিল গেটসের পোলা অথবা তোর টাকার গাছ আছে। বুঝস নাই ব্যাপারটা? আমার সাথে কি কি হয়েছিল জানোস? তুই তো আমার সাথে যা যা হয়েছে গত বছর তুই তো শুনলে পুরাই আত্মহত্যা করবি। তোর সাথে কি হয়েছে আমার একটু বলবি দোস্ত? প্রথম দিন হইলো রোজ দে, মানে অন্য কোনো ফুল চলতো না, শুধু রোজই চলবো, মানে গোলাপই দিতে হবে, লাল গোলাপ। তো কী করলাম, রাতে 2টা লাল গোলাপ কিনলাম, লাল গোলাপ কিনি না, গার্লফ্রেন্ডের বাসার সামনে গেলাম রাতে। ওর গার্লফ্রেন্ডে নামলো, মানে খুব সুন্দর কইরা নামলো, বললো তুমি যে এখন আইছো রাতে, তোমার রোজ তো আমি নিতে পারতাম না, তোমার রোজ যদি আমি নিই, মানে বাসায় নিয়ে যাই তাহলে মা বাপ তো সন্দেহ করবো। তো কী করলাম, মানে গার্লফ্রেন্ডটা চইলা গেল, আমি কি করলাম রাগের মাথায় আমার এই 2টা গোলাপ আছে না, গোলাপটা পাশায় 2টা দলা দিলাম, দলা দিয়ে কি হয়ে গেল, 5 মিনিটের মধ্যে গোলাপটা সূর্যমুখী হয়ে গেল। হায় রে গোলাপ! এটা হচ্ছে রোজ ডে প্রথম দিন। দোস্ত, তাহলে সেকেন্ড ডেতে কি হয়েছে আমার একটু বলবি? আর সেকেন্ডে হচ্ছে প্রপোজ ডে। এমনিতে প্রপোজ দিতে পারবো না, তাহলে কি নিয়ে গেলাম, একটা স্বর্ণের আংটি নিয়ে গেলাম। আর সেকেন্ডে ঋণ থেকে পাইলি দোস্ত? তোর তো নিজস্ব কোনো আন্ডারওয়্যার নাই বেটা, তুই তো আমার কাছে আন্ডারওয়্যার ধার করে পড়িস, তুই ঋণ কিনলি কিভাবে দোস্ত? আরে সোনু বেটা, তুই সবার সামনে বলতে হইব যে তোর আন্ডারওয়্যার আমি পরি। আন্ডারওয়্যার কিন্তু তো বেটা 100 টাকা লাগে। আর ওই রিংটা তো আমি রাস্তা থেকে নিয়েছিলাম, ওই চকবাজারে 20 টাকা করে বেছে না, ওইখান থেকে নিয়েছিলাম একটা। আর নিয়ে গিয়া ওর বাসার সামনে গিয়ে সুন্দর করে পরে আইছি। এইটাই হলো সেকেন্ড ডে, বুঝছো? তোর তো অনেক বুদ্ধি দোস্ত। তো এই 3 নাম্বার দিনে কি করছস তুই? তো 3 নাম্বার দিন হলো সবচেয়ে বাইনচোদের দিন, কারণ সারা বছর কোনো চকলেট লাগতো না তাদের, আর এই চকলেট দিনে কি লাগবো, দামি দামি চকলেট লাগবো, কারণ তাদের টাকা দিয়ে কিনা না তো আমাদের টাকা দিয়ে কিনা। সো কী করবো, মানে কি একটা নাম কইছিল, ফ্রেকু ফ্রেকু ফ্রেকু। দেখছো দোস্ত, আমরা যেটা ভালো করে উচ্চারণ করতে পারি না সেই চকলেটটা খাইবো তারা, সেই চকলেটটা মজা করে খাইবো। কারণ সারা বছর তো মানে চকলেট খাইলে শরীরটা বাইরে যাইবো, এখন তো চকলেট খাইলে কি হইব, শরীরটা কমা যাবে, কারণ এটা ভ্যালেন্টাইন্স উইক। ও দোস্ত, তো 4 নাম্বার দিনে তুই কি করছস? 4 নাম্বার দিন হলো টেডি বিয়ার লাগবো, তার বাপের বিয়া লাগবো। সো কী করছি এই দিনে দোস্ত, খুব কষ্ট করছি দোস্ত। কী করছি, 500 টাকা দামে টেডি বিয়ার কিনছে 1800 টাকা দিয়া, এত বড় বিয়ার লাগবো। তো কী করছে, এটারে ভালো মতো প্যাকেট কইরা একটা সিএনজি কইরা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার রাস্তার মাঝখানে পুলিশে পাইছে আমারে, বলছে এই বেটা কার লাশ নিয়ে যাস? বলছে স্যার এটা কারো লাশ না স্যার, এটা স্যার টেডি বিয়ার। এই টেডি বিয়ার মানে কি? বললাম স্যার ভাল্লুক। আমারে বললো কি জানোস, তুই তাহলে অ্যানিমাল সাপ্লাই করস। আমার পাশায় দোস্ত এমন 2টা বাড়ি দিছে, এখনও দোস্ত মানে কষ্ট লাগে, মানে এখন যদি মনে পড়ে দোস্ত অনেক কষ্ট লাগে। তোরে তো ফোন দিছিলাম আমি তখন, তুই তো রিসিভ করলি না ফোনটা। তো তখন আমি একটু বাথরুমে ছিলাম দোস্ত, তাই ফোনটা রিসিভ করতে পারি না। সো দোস্ত, মানে 5 নাম্বার দিনে কি হয়েছে দোস্ত আমার একটু বলবি তুই? আর 5 নাম্বার দিন হলো প্রমিস দে। সবচেয়ে খারাপ দিনগুলোর মধ্যে একটা ছিল এটা। লাইফে যে কোনো খারাপ কাজ করিস দোস্তরা যারা দেখতেছস তোদেরকে বলতেছি, লাইফে সব খারাপ কাজ করবি কিন্তু কারোর সাথে প্রমিস করবি না দোস্ত। আমার কি কইছে জানোস? আমার কইছে তুমি যে কালকে টেডি বিয়ারটা দিছো সেরকম কিউট হয়ে যাও। সে তো জানে না আমি যে তোর মতো বলদের সাথে সারা বছর থাকি একসাথে, আমি কেমনে কি উঠাইতাম বল দোস্ত। আর আমারে কি কই জানোস নি? আমারে বলে আমি তারে বাবু ডাকতাম, সোনা ডাকতাম। আমি আমি আমার নিজে নিজে মনে কি মনে হইতেছে জানোস, আমি মনে করতেছি আমি এখন
ভার্সিটিতে না, আমি এখন নার্সারিতে পড়ি দোস্ত। সো কারোর সাথে প্রমিস করবি না, কান ধরলাম, কারোর সাথে প্রমিস করবো না লাইফে আর। দোস্ত তুই আমার গাদা লাগলি কেন দোস্ত? আমি তো গাদা না দোস্ত, আমি তো সোনু, আই এম সোনু দোস্ত, আই এম ফ্রম বরিশাল। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই আমার গাদা বললি, তুই তো আমার ভাইয়ের মতো। তাহলে 6 নম্বর দিনে কি হয়েছিল দোস্ত? ষষ্ঠ দিনে 6 নম্বর দিন আসলে কুলাকুলি দিবস, মানে হাক ডে। তো কী করছে আমারে পাবলিক প্লেসে নিয়ে গেছে। পাবলিক প্লেসে কীভাবে হাক করব? হাক করতে তো পারি নাই। সো 1 ঘন্টা পর আবার তার আম্মাজান ফোন দিছে। আম্মাজান ফোন দিয়ে কয়, সোনামণি তুমি কোথায়, তুমি বাসায় আসো তাড়াতাড়ি। তো কী করছে, সে আমার সাইডে বাসায় চলে গেছে। আমার বাসায় সেদিন কি হয়েছে জানো? আমার বাসায় অনেক দিন পর মুরগি রান্না করছিল, কিন্তু আমার মনটা এত খারাপ ছিল দোস্ত, মুরগি খাইতে পারি নাই দোস্ত। আমি ওই দিনটা আমি সারা জীবন ভুলতাম না দোস্ত। তোরাও কোনো দিন হাক দিতে কখনো যাবি না পাবলিক প্লেসে দোস্তরা। আমি কান ধরলাম দোস্ত, আর যাইতাম না আমি পাবলিক প্লেসে। তো তোর জন্য খুব কষ্ট লাগতেছে দোস্ত। তো এই 7 নম্বর দিনটা কি হয়েছিল দোস্ত? আর এই অভিশাপের শেষ দিন হচ্ছে কিস ডে, মানে চুম্মা চুম্মি দিবস। এটাতে কি হয়েছে জানোস তুই? কি করছে অবস্থা হয়েছে, সারা বছর তুই সারা মাস কাজ করলি অফিসে, আর যখন বেতন পাবি তখন কি হইলো, চেকটা বাউন্স হয়ে গেল। আমারও একই অবস্থা। কি করছে জানোস? আমি যখন করতে গেলাম তখন কি হইলো, বললো আমি আমি বিয়ের আগ পর্যন্ত পবিত্র থাকতে চাই। তাহলে আমি কি কাদা মাইক খাইছি? আমি কি গোবর মাইক খাইছি আমার শরীরে? এইটা হচ্ছে কাহিনী, বুঝছো? তোরা ভ্যালেন্টাইন্স উইক কখনো পালন করবি না, এইটা হচ্ছে কাহিনী। এইগুলো হচ্ছে সারা জীবনের কষ্ট। 1 সপ্তাহের কষ্ট মানে সারা জীবনের কষ্ট। আর 1 সপ্তাহ খরচ মানে সারা বছরের খরচ। তো এগুলো কোনো দিন করবি না। তার চেয়ে ভালো বন্ধু বান্ধবের সাথে ভালো করে থাকবি, তাদের সাথে এনজয় করবি, তাদের সাথে চলবি, ঘুরবি, খাবি। এগুলো হচ্ছে তোমাদের কাম। তোমাদের প্রেম প্রীতি তোমাদের জন্য আসে নাই, এরা আইছে বিদেশিদের জন্য, আমেরিকান, ইউরোপ, এদের জন্য আইছে। সো তোমরা কখন ট্রাই করবো না? ট্রাই করলে দেখবে আমার মতোই হবে অবস্থা। সো আজকের মতো বাই। আর যদি ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করবা। এটা কিন্তু আমার কাহিনী না, জাস্ট একটু বানিয়ে বললাম। আর তোমাদের সাথে যদি মিলে যায় তাহলে আমার কিন্তু কিছু করার নাই, আমাকে মাফ করে দিও। আর ভালো লাগলে শেয়ার করবা, লাইক করবা, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। তাহলে আজকের মতো বাই, কালকে আবার দেখা হবে একই সময়ে কোনো নতুন একটা এপিসোড নিয়ে। সো আমার সাথে থাকবা, স্মার্ট হেল্প উইথ মং পরিবারের সাথে থাকবা। সো আজকের মতো পিস আউট।